জন্মদিন হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, পায়েসের কিন্তু প্রচুর প্রচুর চাহিদা আছে এবং প্রচুর ভক্ত আছে। তবে আজকের রেসিপিটা হচ্ছে গুড়ের পায়েস, আর যেটা করে দেখাবে আমার মা। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। 500 দুটো দুধের প্যাকেট নিয়ে নেব, মানে 1 লিটারের দুধ আমি এখানে নিচ্ছি। দুধের কোয়ালিটি যত ভালো হবে, যত ভালো দুধ হবে, তত কিন্তু পায়েসের কোয়ালিটিটাও ভালো হবে। আজকে রেসিপিটা করে দেখাচ্ছে আমার মা, কারণ মা ছাড়া এই গুড়ের পায়েসটা আমি অতটা ভালো করতে পারি না, আর মায়ের হাতের গুড়ের পায়েস জাস্ট দুর্দান্ত হয়। দুধটা একটু ফুটতে শুরু করছে, দুধের সামনে থেকে কিন্তু সরা যাবে না, খুব সাবধানতা অবলম্বন করে এই পায়েসটা কিন্তু আপনাদের করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভালো কোয়ালিটির নেবেন, ভালো করে এটাকে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন 1 বড় চামচ গাওয়া ঘি। এরপরে ঘিটা পুরোটা গোবিন্দভোগ চালের সাথে ভালো করে মেখে নেবেন। ব্যাস, মাখা হয়ে গেলে এরপরে দিয়ে দেব পায়েসের মধ্যে, মানে দুধের মধ্যে। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু দুধটা রাখতে হবে, আর অনবরত চালটা দেওয়ার পরে পরেই হাতা দিয়ে কিন্তু নেড়ে যেতে হবে, যাতে তলা লেগে না যায়। তার জন্যই কিন্তু অনবরত হাতা আপনাদের নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন চালটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। ভালো করে জলে ধুয়ে নিয়েছি কাজু কিশমিশ, তারপরে এর মধ্যে দিয়ে দেবো। কিশমিশের থেকে কাজুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা যে যেরকম পরিমাণে দিতে চান দিতে পারেন। 3 থেকে 4 মিনিট পরে এখানে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়। এই গুড়ের কোয়ালিটিটা কিন্তু দুর্দান্ত। তো আমি যেই পরিমাণটা এখানে ইউজ করেছি 100 গ্রাম চালের জন্য, ঠিক সেই পরিমাণটা দিলে মিষ্টিটা একদম ঠিকঠাক হয়। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপরে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে অনবরত কিন্তু হাতা আপনাকে নাড়িয়ে যেতে হবে। সুন্দর দেখবেন একটা ক্ষীরের মতো দারুণ একটা টেস্ট দিয়েছে। এইভাবে যদি আপনি গুড়ের পায়েস করেন, দেখবেন দারুণ একটা ক্ষীরের মতো লাগছে খেতে। চালটা দেখুন পুরোপুরি নরম হয়ে গেছে। এরপরে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়ার পরে এটাকে কিন্তু আমাদের সার্ভ করে নেব। ব্যাস, এরপরে আমি এটাকে সার্ভ করে দেব। আপনারা গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে আধ ঘন্টা পরেও বার করে খেতে পারেন। এতটা সুন্দর দেখুন, ওপরটা ক্রিমি একটা টেক্সচার এসছে, দারুণ খেতে হয়েছিল। আপনারা যদিও বা বাড়িতে সবাই করেন, তবে এই প্রসেসেই আমরাও বাড়িতে করি। যদি ভালো লেগে থাকে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।